আমার জন্য আপনি শুধু দোয়া করবেন। মুসলিম, আমি তোমার জন্য হাজার হাজার বার দোয়া করি ভাই মুসলিম, তুমি যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারো। ওরে বুঝলে কোথায় যেও না, ওরে বসে ওরে বসে কোথায় যেও না। মুসলিম না অনাথ হবে হারা পুত্র তারা হারা পুত্র তারা তারা প্রাণে বাজবে না। ওরে বললে ওরে বললে কোথায় যেও না, ওরে কোথায় যেও না। আমার যাই হোক না কেন, ওই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পরিবার পরিজনকে রক্ষা করতে প্রয়োজনে আমি মুসলিমের জীবন দিব। তবু ওই কুফায় আমি যাবো ভাই, যাওয়ার তবু ওই কুফায় আমি যাবো। এই আমি চললাম, আপনি আমার জন্য দোয়া করবেন ভাইজান। এই যে বিদায় মুসলিম, যাও মুসলিম, তোমার উপর আল্লাহর ভরসা রাখলাম, যাও। কুফায় আসছে না কেন? তাহলে কি আমার চালাকি সে বুঝতে পেরেছে? জনাব, ওই মদিনা হতে এক মুসলিম এসেছে, সে এই রাজদরবারে আসতে ইচ্ছুক। আসতে বলুন। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার অভিবাদন গ্রহণ করুন। প্রভু না আসার কারণ কি? এই সিংহাসন যে প্রভুর জন্যই অপেক্ষা করছে। ওই হযরত ইমাম হোসেন শীঘ্রই মদিনা ত্যাগ করে এই কুফায় আসবে। ওই মদিনাবাসীরা বাধা দেওয়ায় সে আসতে পারেনি।
আপনি প্রভুর পক্ষ হতে এসেছেন। আমরা আপনাকে হ্যাঁ প্রভুর ন্যায় গ্রহণ করলাম। আপনি বসুন এই সিংহাসনে। আপনি নির্বিঘ্নে এই রাজকার্য পরিচালনা করবেন। আমরা আপনার হুকুম তামিল করব। যখন যা প্রয়োজন আমাকে বলবেন। আমি এবার আসি। ঠিক আছে। ওই জিহাদের মনে কোন রকম চালাকি আছে বলে আমার মনে হয় না। আমাকে যেভাবে সদরে গ্রহণ করে নিয়েছে, এতে প্রভুর আগমনে এতে কোনো বাধা নেই। আমি অধ্যায় পত্র লিখব। এই কে আছিস? আদেশ করুন হুজুর। তুমি এই পত্রখানা ওই মদিনায় প্রভু হোসেনের নিকট পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। আমি তাই করছি হুজুর। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ধন্যবাদ দাদা জিয়া, তোমাকে ধন্যবাদ। তবু হোসেনের বিদায়ের সময় তুমি যেভাবে উপকার করেছো, আল্লাহ জানে তোমার মঙ্গল করে। ভাইজান, আপনারা কি কোনো মুসলিমের সংবাদ পেয়েছে? আপনারা কি কোনো মুসলিমের সংবাদ পেয়েছেন? না হযরত, না হযরত, এখনো পর্যন্ত আমরা ওই মুসলিমের কোনো খবর পাইনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ওই কুফা হতে এসেছি। কাশেদ ভাই, কি কুফার কোনো সংবাদ? আপনি কি কুফার কোনো সংবাদ পেয়েছেন? জি হযরত, জি হযরত। এই নীল মুসলিমের একখানা পত্র। এই নীল মুসলিম দিন, পত্র। তাড়াতাড়ি দিন। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, নির্বিঘ্নে আমি কুফায় এসে পৌঁছেছি। রাজা জিয়াদ আমাকে সদরে গ্রহণ করেছে। রাজা জিয়াদ আমাকে সদরে গ্রহণ করেছে। কুফানগরবাসীরা কুফানগরবাসীরা ইমাম ইমাম নামে নামে ভক্তের লক্ষণ বোঝা যাচ্ছে। চিরভক্তের লক্ষণ বোঝা যাচ্ছে। আপনি নির্বিঘ্নে কুফায় আসতে পারেন। আপনি নির্বিঘ্নে এই কুফায় আসতে পারেন। আপনার চিরদাস মুসলিম। ইতি আপনার চিরদাস মুসলিম। এখনো কি এখনো কি আপনারা আমাকে কুফায় যেতে মানা করবেন? হযরত, বুঝু মন, কিছুতে যে বুঝে উঠতে পারি না। ওই মুসলিম যখন পত্র দিয়েছে, তখন যে আমরা আপনাকে আর বাধা দেব না। তাহলে আমাকে অধ্যয় ওই কুফা গমনের আয়োজন করুন। বেশ, আমি তাই করব হুজুর, আমি তাই করব, আমি তাই করব। আমি যাব, আমি ওই কুফায় যাব। আমার প্রিয় ভাই মুসলিম আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে। আমি যাব আমার ভাই মুসলিমের কাছে। আমি যাব, আমি আসছি মুসলিম, আমি যাব। হচ্ছে ওরে হচ্ছে কোপায় যেও না। ওরে হচ্ছে ওরে কোপায় যেও না।
যাব না। আমার ভাই মুসলিম যে আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে, ওহো, বাধা দিও না। কোথায় গেলে বিফল হবে? ওই কোথায় গেলে বিফল হবে? সুফল তোমার হবে না। ওরে 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 যেও না। না রে ভাই, তুমি আমাকে আর বাধা দিও না, আমাকে আর বাধা দিও না। আমি যাব। যেও না। না 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 না, আমি আর কারো কথা শুনবো না। আমি অদ্বৈ কোভায় যাত্রা করব, আর এতে যদি আমাকে জীবনও দিতে হয়, আমি স্বেচ্ছায় আমার জীবন ত্যাগ করে দেব। তবু যে আজই আমি ওই কোভায় রওনা হব। আমি আর কারো কথা শুনবো না। আমি আসছি ভাই মুসলিম, আমি আসছি। ইমাম হোসেনের গতিবিধি লক্ষ্য করার জন্য শত শত গুপ্তচর নিয়োগ করেছি, কিন্তু কুফার গুপ্তচরগুলো এতই মূর্খ যে এখন পর্যন্ত কোনো সংবাদ নিয়ে আসতে পারলো না। জনাব, বলুন মন্ত্রী। ইমাম হোসেন পরিবার পরিজন নিয়ে ওই 6000 সৈন্য সহ ওই মদিনা ত্যাগ করে এই কুফানগরের দিকে আসতেছিল, কিন্তু কি হয়েছে খুলে বলুন। তারা রাস্তা ভুলে ওই কারবালার প্রান্ত থেকে চলে যাচ্ছে। কি বললেন আপনি? তাহলে যে অদ্বৈ মহারাজ এদিদের কাছে এই সংবাদটা পৌঁছাতে হবে। বাদশা নান্দার, আপনি অনুমতি দিলে আমি এই সংবাদ পৌঁছে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আপনি অদ্বৈ সেই ব্যবস্থা করুন। আমি তাই চললাম জনাব। মুসলিম, এইবার তোমাকে কুফানগরের স্বাদ আমি মিটিয়ে, তবে তুমি বুঝতে পারবে এই বাদশা জিয়াদের মনের মতো। সম্রাট আব্দুল্লাহ জিহাদ কোন পর্যন্ত অগ্রসর হয়েছে তার কোনো সংবাদ আপনি জানেন? হ্যাঁ জানাব, তার কোনো সংবাদ এখন পর্যন্ত আমি পাইনি। তাহলে কি জৈনব রত্ন আমার ভাগ্যে জুটবে না? আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনো ভাবে হোক না কেন। ওই জৈনবকে আমার চাই, কি চাই? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কি সংবাদ এনেছ কাশেদ? এই নিন জাহাপনা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহামন্ত্রী দেখুন বাদশাহ জিয়াদ পত্রে কি লিখেছে। আমি কৌশল করে হোসেনকে ওই মদিনা হতে বের করেছি। হোসেন পথ ভুলে
হ্যালো ওই কুফানগরীর দিকে যাইতেছে, হ্যালো একটু রিভাব দেন কিন্তু হোসেনের সঙ্গে কিছু সৈন্য হ্যালো আর বাকিটা আপনি বুঝে নেবেন সম্রাট। এটি আপনার চিরদাস বাদশা আব্দুল্লাহ জিয়া। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, এতদিন পর আমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। বাদশা জিয়াদের পত্র অনুযায়ী আপনি সৈন্য প্রেরণ করুন। অলিদ সহ যত সৈন্যের প্রয়োজন। ঠিক আছে সম্রাট, এই কাছে সভাপতি অলিদকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন জনাব। অলিদ, তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও। হোসেন ওই মদিনা ছেড়ে কারবালার দিকে রওনা করেছেন। মনে রাখো, ওই হোসেন পক্ষের একটা প্রাণীর যেন আমি যা কাজ করব ফোরাত করে আসতে না পারে। শুধু তাই নয়, মনে রেখো এক বিন্দু পানি যেন তারা স্পর্শ করতে না পারে। আর একটি কথা তোমরা সবাই শুনে যাও, যে ব্যক্তি হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব 1,00,000 স্বর্ণ মুদ্রা। এবার হোসেনের মস্তক না নিয়ে আমি দামেশকে ফিরব না। আমি যাচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, অলিদকে আমি ভরসা করতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, অলিদের ওপর আমার ভরসা নেই। আমি সীমারকে দরবারে দেখতে পাচ্ছি না। এই কে আছিস? সীমা সালার, সীমারকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন সম্রাট। বলুন আমাকে বেতে তলব করেছেন। একটি বার আপনি আমাকে আদেশ করুন। আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন। সম্রাট, আপনার ডাকে সাড়া দিয়েছি, তাই তো একটি বারের জন্য আপনি আমাকে যে আদেশ দেবেন আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন করবো। বলুন সীমার, বলুন সম্রাট, বলুন বলুন বলুন। তোমাকে আমি একটি মহাদাত্ত দিয়ে দিচ্ছি। তুমি ওই আমার চিরশত্রু হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দেবে। হবে আপনি যখন একটিবার আমাকে আদেশ দিয়েছেন সম্রাট, আমি আপনার আদেশ অনুযায়ী আমি আপনার বন্ধ, আমি আপনার গোলাম। যখন গোলামকে আদেশ দিয়েছেন আমি মদিনার হোসেনকে আমি চিরচ্ছেদ করব, তারপর আমি নিয়ে আসব। কিন্তু সম্রাট অপরাধ নেবেন না সম্রাট। একটিবার আমি জানতে চাই মদিনার হোসেনকে যদি আমি আপনার দরবারে হাজির করতে পারি, এ গোলাম কি পাবে সম্রাট? 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। 1,00,000 স্বর্ণ
স্বর্ণ মদিনা এই সীমারের জন্য ধার্য হয়েছে। আলবাদ সম্রাট আলবাদ, আমি আপনার আদেশ আমার শিহরে ধারণ করে আমি মক্কা, আমি মদিনা তলবার করে খুঁজবো আর দেখবো কোথায় আছে সেই মদিনার হোসেন লোভে যে পাপ, আবার পাপে হচ্ছে বিনাশ। এক লক্ষ্য আশরাফের জন্য ওই মদিনার মহাবীর হোসেন শাহকে হত্যা করতে পারবে? মহামন্ত্রী, আপনি হয়তো জানেন না আমি অর্থলোভী জানোয়ার, আমি অর্থলোভী পিশাচ। অর্থের জন্য আমি হারিয়ে যাব, আমি তলিয়ে যাব পাপের পঙ্কিলবতে। আমি শুধু দেখতে চাই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে আমি মদিনার কামলিওয়ালা হোসেন শাহ, তুমি যেখানেই থাকো না কেন আমি সম্রাটকে কথা দিয়েছি, তাই তো আমি সম্রাটের কথা অনুযায়ী মদিনার হোসেনকে আমি নিয়ে আসবো এই দমেস্কের এই প্রাসাদে বন্দর ছিলাম সেই দরবারে রইল জনাব। চললাম আমি সেই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে। আরেকটি কথা তুমি ভালো করে শুনে যাও, ওই ফুরাত কোল তুমি অবরুদ্ধ করে রাখবে যেন ওই নবী বংশের একটা প্রাণী এক ফোঁটা পানি স্পর্শ করতে না পারে। যদি ওই হোসেন সাহেব এক ফোঁটা পানি স্পর্শ করতে পারে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই ওই হোসেনকে হত্যা করে। আলবাদ সম্রাট তাই হবে। আমি প্রথম অধ্যায় আমি অবরোধ করে দেব সেই ফোরাত নদীর অবকূল, যেন ইমাম পরিবার বর্গের একটি লোক ফোরাত প্রান্তে সেই তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আমি ফোরাত নদীর দরিয়া বানিয়ে দেব, রক্তের গঙ্গা আমি ভাসিয়ে দেব। আছি সম্রাট, আমি চললাম হোসেন সাহেবকে ধরে আনার জন্য। মহামন্ত্রী সম্রাট, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। চলুন বন্ধু, শিবর যখন গেছে ওই ফেরত করলেন নিশ্চয়ই হজরত আলীর গোত্র হোসেন শাহর ছিন্ন শির নিয়ে কিছুতেই ফিরে আসবো না। চলুন সম্রাট, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। বেশ, এবার তাই চলুন। আসতে এত দেরি কেন? এই রাজ্য আর কতদিন গ্রহণ করব? জনাব বাসার আমদার
এজিদের প্রধান মহাবীর অলিদ ও মন্ত্রী মারওয়ান গুফার অতি নৈকটবর্তী। মনে হচ্ছে অদ্বৈ তারা রাজ্য আক্রমণ করবে। আমরা কাপুরুষ নই যে এই শক্তির বই আমরা পালিয়ে যাব। আমরাও শত শত সৈন্য নিয়ে ওই মারওয়ানের প্রতিরোধ করে তাদেরকে আমরা আক্রমণ করব। আপনারা কোপায় সৈন্য নিয়ে আমাকে অনুসরণ করুন, আমাকে অনুসরণ করুন। মুসলিম, এবার এবার তোমাকে আমি জন্মের মতো রাজ্য দান করব। আমার এতদিনের মনের আশা আমি কাউকে বলিনি। মুসলিমকে রাজ্য দান করা যে একটা চালাকি মাত্র। হোসেনকে বন্দি করা যে আমার একমাত্র কাম্য। বহু কৌশলে মুসলিমকে যে আমি নগর থেকে বের করেছি, মদিনা হতে একটা প্রাণীও যেন বের হতে না পারে। যদি যুদ্ধের স্বাদ হয়ে থাকে নিতান্তই যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। কোথায় কোথায় মুসলিম? ওরে পাবাত্তা নর বিশ্বাস, তবে তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। অলিত, এখনো বলছি সময় আছে। যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। আমিও বলছি, তোরও যদি পানির মায়া থাকে তাহলে এখান থেকে সরে যা। না, আমি সরে যাওয়ার জন্য এখানে আছি না। ওরে বাবাটা, আমি তো যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। আয় দেখি তার বাহুতে কত শক্তি আছে। ইব্রাহিম, তোমরা আর এক মুহূর্ত যুদ্ধক্ষেত্রে থাকবে না। তোমরা আর এক মুহূর্ত এই যুদ্ধক্ষেত্রে থাকবে না। বিশ্বাসঘাতকদের চালাকি বুঝতে না পেরে ওই বিশ্বাসঘাতক জাহেদের চালাকি বুঝতে না পেরে আমরা যে ঘোর বিপদে পড়েছি। আমরা যে ঘরে বিপদে পড়েছি বাবা। ওই দেখো, ওই তো চেয়ে দেখো, বিশ্বাসঘাতক জিহাদ ওই বিশ্বাসঘাতক জিহাদ আমাদেরকে আক্রমণ করতে আসছে। আমাদেরকে আক্রমণ করতে আছে। তোমরা শীঘ্রই তোমরা তোমরা শীঘ্রই খেজুর খুরমা গাছের আড়াল দিয়ে ওই খেজুর খুরমা গাছের আড়াল দিয়ে ওই মদিনায় চলে যাও বাবা, ওই মদিনায় চলে যাও বাবা। সহলে না গো প্রাণ, কেমনে বাবজান সারিব তোমার। করিবে লালন পালো, করিবে দয়া, কে দেখাইয়া দিবে কবিরাস ও গোবার চলে না চলে যাবে না, তোরা লঙ্কুর থেকে চলে যা।
তোমাকে না সারিয়া যাব চলিয়া কেমনে বাবা ভুলিব তোমায় ও গো বাবা চলে না গো কেমনে বাবা সারিব তোমায় বাবা আমার বুকে আয় তোরা আমার বুকে আয় তোরা খাটিকে চলে যাবে বাবা এই রাস্তা দিয়ে তোরা চলে যা ওরে মতো মাকা সত্তারে তোরা এভাবে কেঁদে কেঁদে আমাকে যে আর পাগল করে তুলিস বাবা তোদের তুই ভাইয়ের করুণ কন্দ দে আমার এই হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় বাবা যিনি তোদেরকে সৃষ্টি করেছি তিনি সে তোদেরকে প্রতিপালন করবে বাবা ওই হয়তো হয়তো দেখ কোনো মাধ্যম শোনা যাচ্ছি আমি চাই আমি চাই আমি চাই বাবা বাবা রে আমারে তোর চোখের জলে পথ যে আমার জল হয়ে যায় আর যদি না হয় দেখা এদিন যাব আমরা আর যদি না হয় দেখা এদিন যাব আমরা দেখা কি শেষ দেখা হবে না জীবনে বাবার তোর চোখের জলে পথে আমার বিজল হয়ে যায় ভাই ইব্রাহিম আমরা আর এখানে বসে থাকবো না আমরা যে রাস্তায় গেছে আমরা সেই রাস্তায় যাব হ্যাঁ তাই চলো ভাইজান তাই চলো হায় হায় এ কি করলাম সারা রাত হাঁটলাম
কিন্তু এ তো সেই জায়গা। হ্যাঁ ভাই, এ তো সেই জায়গা। আমরা আমাদেরকে পিতা যে জায়গা থেকে বিদায় দিয়েছে, এ তো সেই জায়গা। এখন কি করবো ভাই? আমি তো আর পথ চলতে পারছি না। ভাই তুই একটু ধৈর্য ধর ভাই, আর একটু এগিয়ে চল। উঠা দে তো আল্লাহ গো, আল্লাহ ডাকি যে তো মারে গো দয়া আল্লাহ আল্লাহ গো আমরা দুই ভাই রাখিয়া গো ডাকি তো হরি গো দয়া আল্লাহ গোয়া। তার সঙ্গে এলাম গো কেমনে যাইব হৃদয় গো দয়া আল্লাহ আল্লাহ গোলা। বাগিনী মারে কাঁদবে গো আল্লাহ তো পারে চাইয়া গো দয়াল আল্লাহ আল্লাহ গোলা ভাই আর কাঁদিস রে ভাই। ভাই মোহাম্মদ, আমাদের আর বাঁচার আশা নাই। নিরাশ হয়ে বসে থাকা এটা যে কাজের কথা নয়। আমরা ওই খেজুর খুরমা গাছের আড়ালে লুকিয়ে থাকবো। তাই থাকবো ভাই, ওই সন্ধ্যায় আবার আমরা হাঁটবো। ঠিক আছে তাই চলো ভাই। ওখানে কিসের ছায়া দেখা যাচ্ছে? মনে হচ্ছে দুটি বালকের মতো বসে আছে। এ কি? কে তোমরা? কার বাছা গো? তোমরা কার কোলে ধন?
কার ভয়ে তোমরা এখানে পালিয়ে আছো? হ্যালো হ্যালো সর্বহারা দুটি বায়ু মোদের কেউ নানু তো দয়া আল্লাহ আল্লাহ গোলাম মুসলিমেরি দুটি সন্তান গো মদিনাতে বাড়ি গো দয়ার আল্লাহ আল্লাহ গোলাম প্রাণ বাঁচে না গো খেতে দেওয়া তারে গোপালে আম্মা আম্মা গোলা সইতে ধর্মের মাগো থাকিল তো ভারি গোদরা আম্মা আম্মা গোলা তোমরা সত্যিই কি মহাবীর মুসলিমের পুত্র? আয় বাবা, তোরা আমার কাছে আয়, আমি তোদেরকে খেতে দেব। মা মাগো তুমি সত্যি বলছো মা? তুমি আমাদেরকে খেতে দিবে? হ্যাঁ বাবা, আমি তোদেরকে খেতে দেব। হ্যালো এখন তোমরা বিশ্রাম নাও বাবা, ঘুমাও। আমরা তারিফ করছি মা। হ্যালো হ্যালো दरिया हटा जोड़ दरिया हटा जोड़ इंसान इंसानिया जोड़ जोड़ नहीं सकी सलाम जोड़ नहीं दौलत ख्वाब समझाई बाई हत्ता हत्ता निमन बने हत्ता বলে বলে কৌশলে আকাশে পাতালে উঠতে অদমে যেখানেই মুসলিমের দুটি সন্তান লোকে থাকুক না কেন ওদেরকে খুঁজে বের করে আমি
আমি করব নির্মম ভাবে হত্যা। কারণ আমি কুকুর, আমি শয়তান, আমি জানোয়ার, আমি পাপী, হারাজ পাপী। কি দুর্ভাগ্য আমার! আজ আমার কপালটাই মন্দ, আমার চোখে পড়ে না। দিনের পরে রাত, রাতের পরে কত জায়গায় খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও আমার শিকার খুঁজে পেলাম না। আসল কথা তো কিছুই বুঝলাম না গো। সে কথাটা তুমি বুঝবে না। শোনো, ওই রাজা জিহাদ মুসলিমকে কৌশলে হত্যা করেছে। এখন মুসলিমের ছেলে দুটোকে দরবারে হাজির করতে পারলে আমার হাতে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা। না স্বামী, আপনি অমন কথা মুখে আনবেন না। এই 50,000 স্বর্ণ মুদ্রা আপনার কদিন যাবে? কে এমন কাজ করবো না? তাহলে কি তোরা আসল নিচে লুকিয়ে থাকো মাগি? ওগো স্বামী, আপনার পায়ে ধরে বলছি, আপনি অমন কাজ করবেন না। চলে যা মাগি। আমি চাই শুধু টাকা, আমি চাই রক্ত, রক্ত। হে হে ওগো, আমি আপনাকে মিনতি করে বলছি, ওই কাজ আপনি করবেন না। খোদা কোনোদিনও সইবে না। খোদা! আমি বুঝি না পাপন্য বিচার করি না ভালো মন্দ, কারণ আমি মানুষটাই পাপে। আমি হলাম আজরাইলের খালাতো ভাই। আমার দয়া আছে, কিন্তু কোনো মায়া না। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমার বড্ড খেতে লেগেছে, আমাকে কিছু খেতে দে, আমি আবার বের হবো। ওই মুসলিমের দুটি সন্তানকে খুঁজে বের করে ওদের লাশ আমি জিয়াদ বাদশাকে উপহার দেব। আর উপহার দিতে পারলে আমার কাছে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা। বুঝলে? ঠিক আছে স্বামী, আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ঠিক আছে, দেরি হলে কিন্তু তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। কথাটা মনে রাখি, তাই নেই? দেখি ছেলে দুটোকে অন্য কোথাও লুকিয়ে রাখতে পারে কিনা। বাবা! তুই এমন করছিস কেন ভাই? ও গো ভাইজান,
কি বলিব আর স্বপনের কথা ভাই গো, কি বলিব আর। আজ শুতে স্বপ্নেতে কি দেখিলাম আমি, তাহার দাদা কি তোছে শোনো গো তুমি, ও গো ভাইজান, কি বলিব আর স্বপ্নের কথা ভাই গো, কি বলিব আর। মোহাম্মদ মোস্তফা নবী ফাতেমা জননী, এই দুইজনকে স্বপ্নে দেখিলাম আমি, ও গো ভাইজান, কি বলিব আর স্বপ্নের কথা ভাই গো, কি বলিব আর। একই আমার ঘরে কান্নার শব্দ, কোথায় কোথায়? আমার ঘরে তো কোনো কান্নার শব্দ থাকার কথা নয়, তাহলে একই তোরা কে? তোরা কাঁদছিস কেন? শীঘ্র করে বল, তা না হলে মুসলিমের পুত্র আমি কি আমুক রে? আমার নিজের গড়ে শিকার রেখে আমি বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, 50,000 স্বর্ণ মুদ্রা আমার পায়ের নিচে এসে পৌঁছে যাবে। এবারে মুসলিমের ছেলে দুটোকে দরবারে হাজির করতে পারলেই আমি পাবো ওই জিয়াদ বাদশার কাছ থেকে 50,000 স্বর্ণ বালক, এবার চল আমার সাথে। আর বলছি, কোনো কথা শুনতে চাই না, আমার সাথে যাবে না। চল বলছি। ও হারেছে
রে দেওয়া মারে গো হায় গো হারে ছেড়ে দেবো এত বোকা ভেবেছিস আমাকে আমি তোদেরকে ছাড়লে আমি টাকা হাত ছাড়া হয়ে যাবে তাহলে ফরিদ গো আরে ছেড়ে দেওয়া সন্তান গো হারে সামরা তুমি গো হায় গো ভালোই হয়েছে তোদের দু ভাইকে একসাথে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমার একসাথেই তোদের দু ভাইকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব মাহাদরকে হারেদ গো হারেস দেখবি খোদা কাছে গো হাই গো রেখে দে তোর খোদা ওই খোদার বাবার সাথে দে আজ তোদের দুই ভাইকে আমার হাত থেকে রক্ষা করতে পারে মায়াদেরকে হারেদ গো খোদা কাছে হারে চল আমার সাথে চল আছি আর একটু কাঁদবি তো তাহলে তোরা তো জানিস আমি কি করতে পারি আমি রক্ত পিপাসু জানোয়ার আমি শয়তান আমি আমি হারেস পাপি আর একটু কথা বলার চেষ্টা করবি তো তোদের দু ভাইকে একসাথে না স্বামী তুমি এদেরকে হত্যা করো না তুমি ওদেরকে ছেড়ে দাও তুমি এই দুটো সন্তানের পরে একটু দয়া করো স্বামী একটু দয়া করো দয়া শালি বলে কি হাতে গোড়া গেল তল এই শালির বাচ্চায় বালে কত জল আমার কাজের বাধা দিলে
তোকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র কুণ্ঠিত হব না, কারণ আমি হচ্ছে হারেস পাপী। পাপ কাজ করে যার জন্ম তার তো কোনো পাপের ভয় থাকে না। সরে যা বলছি। ওগো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তোমার পায়ে মাথা রেখে বলছি, তুমি তুমি ওই ছেলে দুটির প্রতি একটু দয়া দেখাও। তোকে আমি দয়ায় দেখাচ্ছি। তোরে নিয়ে সারা জীবন ঘর করেছি, কিন্তু তোর মন পাইনি, তুই আমাকে ভালোবাসিস নি। আর যখন তুই আমার কাজে বাধা দিচ্ছিস, তোকে আমি দয়ায় দেখাচ্ছি হারামজাদি। ইয়া ইয়া আয়, কে আসবি? কে আসবি এই হারে যে বাপের সাথে যুদ্ধ করতে? চলে আয়, চলে আয় আমার সাথে বলছি, চলে আয় বলছি, আয় বলছি, চলে আয়। ছোট ভাই ওকে হত্যা করলে আমি তা সহ্য করতে পারবো না। তুমি আগে আমাকে হত্যা করো। না না না, বড় ভাইকে আগে হত্যা করো না, তুমি আমাকে আগে হত্যা করো। না না হারেস, তুই আমাকে হত্যা করো। আগে কাঠো আমার মাতার তুলতে কাটো পায়ের গোপাবে আমার সাথে তোদের দু ভাইকে আমি একসাথে হত্যা করবো। চলে আয় বলছি। ছোট ভাইয়ের মা না দেখলে গো সইবে না পারি গো পাবো ভালো ভালো গোয়া। কাটো আমার মাথা গো ও হারেস পিছে কাটো ভালো গো পালো ভালো ভালো গোয়া। বলো ভাইয়ের মাথা দেখলে গো সরে রানী গো ভাই
আমি তোদের কারো কথা শুনতে প্রস্তুত নই। আমি আমার পুরস্কার চাই। তোদের দুই ভাইকে একসাথে হত্যা করতে পারলে আমার হাতে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা। তাই করো হারেস। তুমি আমাকে সব করতে, তুমি আমাদের দুই ভাইকে হত্যা করো। আমি তাই করছি, আমি তাই করছি। তোদের আগে পিছে কাউকে হত্যা করতে আমি প্রস্তুত নই। তোদের দু ভাইকে একসাথে হত্যা করব। লাইটিং অফিং, লাইট আমি এবার পুরস্কারে পালা। এবার 50,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার আমি দেব। ওই জাত বাচ্চাদের বারে ছুটে যাব। তাদেরকে এই মুন্ড ধরে দেখাতে পারলে আমার হাতে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আমি কুকুর, আমি জঘন্য, আমি পাপী, বিশ্ব পাপী। আরে যে পাপী 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 পি 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 এখনো পর্যন্ত মুসলিমের শরীর ছেলে দুটিকে ধরে আনতে পারলো না। এই যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কোথায় কোথায় সৈন্যগণ? আমার যে দেরি সহ্য হচ্ছে না। ডায়লগ ডায়লগ এনেছি বাচ্চা নাম্বার, এনেছি বাচ্চা নাম্বার। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার আমার পুরস্কারটা দিয়ে দিন। পুরস্কার? হ্যাঁ পুরস্কার। ও হ্যাঁ, যুগল বড় হত্যাকারী যুগ। এই দুটি মুখে লাবণ্যময় চেহারা দেখে তোমার কি অন্তরে একটু মায়া হলো না? এদের দিকে তাকিয়ে তোমার তরবার কি নিচে নামলো না? জিয়াদ বাচ্চা নাম্বার, পালন করতে আপনার হুকুম পালন করতে আপনার শত্রুদেরকে নির্মমভাবে হত্যা করেছি। তার সাথে আমার নিজের স্ত্রীকে হত্যা করেছি। আমার সাথে বেয়াদবি বেঈমানি করলে, বিশ্বাসঘাতকতা করলে আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব। বাচ্চা নামদার জিয়াদ বাচ্চা। ওরে ওরে পাপিষ্ঠ হারিস, আমি আমি তো তোকে যোগ্য পুরস্কারই দিব। তুই জীবনে অনেক পাপ করেছি, এবার যে তোকে পাপের ফল ভোগ করতে হবে, নচেত তো পাপে আমাকে ছাড়বে না। পুরস্কার দিয়ে এই নে তোর যোগ্য পুরস্কার। আমার কপালে কি এই লেখা ছিল? আমি ওই বেঈমান বিশ্বাসঘাতক বাদশা জিয়াদের কথা পালন করতে গিয়ে আমি নিজের জীবনটাই দিয়ে দিলাম। ওরে ওরে বাংলার মানুষ, আমার মৃত্যুর পূর্বে তোদেরকে একটি কথা বলে যাই, আমার মতো পাপ কাজ কেউ করো না, তাহলে
আমার মতোই ফল ভোগ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। পানির সন্ধান নিয়ে যে এখন পর্যন্ত কেউ ফিরে এলো না। ভাই মুসলিম নিজের প্রাণ দিয়ে তুমি এই হোসেনকে রক্ষা করতে পারলে না। এক বিন্দু পানির জন্য আমরা তো সব পরিবারে প্রাণ হারাচ্ছি। ওরে ওরে পাপিষ্ট জিয়াদ, তোর চক্রান্তে আজ আমি আমার প্রিয় মুসলিমকে হারালাম। হযরত, আজ 7 দিন 7 রাত এর মধ্যে এক বিন্দু পানি স্পর্শ করতে পারিনি হযরত। পানির পিপাসায় যে আমার প্রাণটা ফেটে যাচ্ছে হযরত। আমার যে তাতেও কোনো দুঃখ নেই হযরত, কিন্তু পানির অভাবে আমার দুঃখ শিশুটা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে হযরত। এ সময়ে ওকে এক বিন্দু পানি পান করাতে পারলে হয়তো এই শিশুটাকে আমার বাঁচানো যেত হযরত। পানি আমি পানি কোথায় পাবো সাহেরা বানু? ইয়েজিদের সৈন্যরা ফোরাত খুলছি আবদ্ধ করে রেখেছে সাহেরা বানু। আমার যে কোনো সাধ্য নেই। বলে সাহেরা বানু, এই শিশু সন্তানের জীবন রক্ষার্থে যদি আপনি নিজে গিয়ে ওকে একটু পানি পান করিয়ে আনতেন হযরত, তাতে কি ক্ষতি হতো বলুন? তাতে হয়তো এই শিশুর একটি প্রাণ বাঁচত হযরত। সাহেরা বানু, তুমি তো জানো সাহেরা বানু, জীবনে কোনোদিনই কোনো বিধর্মীর হাতে আমি মাথা নত করিনি। আমি জানি সাহেরা বানু, ওদের কাছে পানি চাইলেও আমি পানি পাবো না হযরত। আমাকে কষ্ট দেওয়ার জন্য এই পুরাত কোলাবদ্ধ করে রেখেছে সাহেরা বানু। আপনি যাই বলুন না কেন হযরত, পাশে পানির পিপাসায় শিশুটা যে মারা যাচ্ছে হযরত। আমি তা কি করে সহ্য করব হযরত? আমি কি করে সহ্য করব? ঠিক আছে সাহেরা বানু, তুমি আমার কলিজার টুকরাকে আমার কোলে দাও। দেখি ওই বিধর্মের দল আমাদেরকে একটু সহানুভূতি দেখাই কিনা। দাও সাহেরা, নিন হযরত। সাহেরা বানু, আমি তোমাকে কথা দিচ্ছি সাহেরা বানু,
আমার জীবনের বিনিময় হলে আমি ওকে মান করে আনবো। হযরত, তুমি আমার জন্য দোয়া করো সাহেরা বানু। আমি যেন তোমার এই কলিজার এই টুকরাকে পানি পায়নে করি আমার সেই ফুরাত কোলের দিন থেকে আমি তোমার এই বুকে বিরাট নিয়ে আসতে পারবো। ভাই সাহেরা বানু, হযরত, হযরত। কোথায় কোথায় সেই ফোরাত নদীর প্রান্তর? আমি শুধু ফোরাত নদী ইমাম পরিবার বর্গের জন্য জীবনের জন্য বরাদ করে দিয়েছি। যদি এই ফোরাত খুলে কোন নবীর বংশধর ভুল করে পানি নেওয়ার জন্য সেই তাহলেই তোদেরকে এই ফোরাত নদীর প্রান্তে আমি জীবন্ত করব। ভাই সাহেব, যদি তোমাদের মধ্যে কেউ মুসলমান থেকে থাকো তবে এই দুগ্ধ শিশুর মুখের দিকে তাকিয়ে কিঞ্চিত পরিমাণ পানি তোমরা পান করো ভাই। শুকিয়ে যাচ্ছে। ভাই, আমার এই সন্তানকে একটু পানি পান করাতে পারলে হয়তো ওকে বাঁচানো যেত ভাই। তোমাদের ঈশ্বরের দোহাই, তোমরা এই শিশু সন্তানের জীবনের জন্য একটু পানি দান করো ভাই। আমার খোদা তোমাদের মঙ্গল করবে। মঙ্গল না, তারপর বলো কে তুমি? ভাই, আমি তোমাদের মতো কোনো সামান্য সৈনিক নই। আমার পিতা হচ্ছে হযরত আলী, মাতা হচ্ছে ফাতেমা তুজ জোহরা খাতুন জান্নাত। আমার মাতামহ নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নাম তাহলে হোসেন? ভাই, আমি যদি তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি, এই ছোট্ট শিশু তো কোনো অপরাধ করেনি। ওর পথে একটু দয়া করে ওর জীবনটা তোমরা রক্ষা করো ভাই। তুমি হাজারো নির্ণয় বিনিময় করলেও তোমাকে আমি এক বিন্দু পানি দেব না হোসেন শাহ।
যদি তুমি এখান থেকে চলে না যাও তাহলে তোমার ওই বক্ষের শিশুটি সহ আমি তোমাকে এই দুনিয়া থেকে আমি চিরবিদায় করে দেব। না হলে তুমি যাবে না হোসেন শাহ? তাহলে না না হোসেন শাহ, না যাবে না হোসেন শাহ, না হলে একটু পানি, আমি পানি, এই শিশুর জন্য একটু পানি, শিশুটিকে পানি দিচ্ছি, একটু পানি। আমি জীবনের মতো তোমার শিশু সন্তানকে সুশীতল পানি পান করাবো হোসেন শাহ। সত্যি সত্যি বলছো? দাও 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 দাও, তাড়াতাড়ি দাও 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 দাও। ওরে বান নিক্ষেপকারী, কি অন্যায় করেছিল আমার ওই দুটা শিশু। আমার ওই শিশুকে হত্যা করে তোর কি লাভ হলো? আমি কেমন করে আমার এই সন্তান নিয়ে আমি আমার সায়রাবানুর কাছে যাব? সামান্য এক বিন্দু পানির জন্য আমার আলিয়াজ রাজ জীবন দিয়েছে। আমি তো সাহেরা বানুকে কথা দিয়েছিলাম আমার জীবন দিয়ে হলেও তোমার সন্তানকে আমি পানি পান করাবো, কিন্তু কই আমি তো আমার কোনো কথাই রাখতে পারলাম না। ঘুমা ঘুমাও বাবা আলিয়াজ গো, তুমি জানবার মতো ঘুমা। বাবা আমি যাব, আমি আমার সাহেরা বানুকে গিয়ে বলবো, এই নাও সাহেরা বানু, তোমার আলিয়া জোকরকে সেই স্বর্গ থেকে শশীতল পানি পানি করিয়ে এনেছি। দেখো না সাহেরা বানু, সেই পানি খেয়ে তোমার সন্তান যে কত চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে। আমি আসছি সাহেরা বানু। হাজরার গেছে সেই সকালবেলা আমার শিশু সন্তানকে নিয়ে একটু পানির আশায়, এখনো তো ফিরে এলো না। আমি যে আমার মনটাকে স্থির রাখতে পারছি না। সাহেরা বানু, হযরত আমাকে ডাকছে। সাহেরা বানু, সাহেরা বানু, হযরত
হযরত আপনি এসেছেন হযরত, আপনি এসেছেন। আমার সন্তানকে আপনি পানি খাওয়াতে পেরেছেন হযরত, পানি খাওয়াতে পেরেছেন? বলুন না, বলুন হযরত। হ্যাঁ সাহেরা বানু, এই নাও সাহেরা বানু, তোমার পুত্রকে আমি সেই স্বর্গের সুশীতল পানি পান করিয়ে এনেছি। দেখো সেই পানি খেয়ে তোমার পুত্র ঘুমিয়ে পড়েছে সাহেরা বানু। এই নাও। খোদা, কোন নিষ্ঠুর এমন পাষণ্যভাবে আমার সন্তানের গায়ে তীর ছুঁড়েছে। কোন পাষাণ হৃদয় এমন কোমল শরীরে তীর নিক্ষেপ করলো। খোদা, খোদা, আমি তোমাকে বলেছিলাম সাহেরা বানু, এই কি তোমার লীলা খেলা? খোদা, আমি তোমাকে বলেছিলাম সাহেরা বানু, ওরা তোমার সন্তানকে পানি দেবে না, পানির বদলে দিয়েছেন তোমার পুত্রের কলিজাটা ঝাঁঝরা করে দিয়েছে। না, এটা হতে পারে না। সাহেরা বানু, দেখো না তোমার সন্তানকে একটি বার ডাকো না সাহেরা বানু। না না, এটা হতে পারে না। এটা কিছুতে হতে পারে না। কথা বলে বাবা, ওঠো ওঠো, আলি হায় রে আজ গো, কি আহিলা রে বাবা, আখি বেলে চাও গো, ওহো প্রাণ গো, আজ গো